আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার্স। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি হাতের ডিজাইন, যেটা হচ্ছে ফ্লাপি যে হাতটা আসলে হাতের ডিজাইন দেয়। ফুল হাতাও দিতে পারেন কিংবা শর্টটাও দিতে পারেন। তো আমি সহজ উপায়ে একেবারে যেভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক সেইভাবে হচ্ছে সেই হাত নিয়ে আসি। সর্বপ্রথমে হাত কেটে নেবেন, নেওয়ার পরে হাতের নিচ বরাবর থেকে উপর বরাবর পর্যন্ত আপনি যতটুকু পরিমাণে হাতের হচ্ছে কুচির অংশটা রাখতে যাচ্ছেন ঠিক ততটুকু বরাবর 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি সেই বরাবর আপনি রেখে কিন্তু দেখেন সেলাইটা হচ্ছে আমি দিয়ে এই জিনিসটা এখান থেকে হচ্ছে যেটা হচ্ছে সেলাই দিয়ে নিলাম মাঝখান বরাবর, সেটা হচ্ছে আমি এখন এর উপরে চাপ দেওয়ার জন্য সুন্দর করে দুই সাইড থেকে কাপড় ফোল্ড করে নিয়ে এইভাবে হচ্ছে আমি এখন চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে কিন্তু হচ্ছে নিচে যখন সেলাই দিবেন আপনি এটা কিন্তু চওড়া বরাবর দিতে পারেন কিংবা চওড়া কমও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে আমি হচ্ছে চওড়াটা কম দিয়েছি, কাপড় জয়েন করতে হবে আবার, তারপরে দেখা যাচ্ছে যে আবার হচ্ছে ফোল্ড করো, আবার চাপ সেলাই দাও, যার কারণে আমার সামনের নেকগুলো কাপড়টা একটু বাড়তি ছিল। যার কারণে আমি কি করেছি, এখান থেকে কাপড়ের অংশটা যেটা সেলাই দিয়ে নিয়েছিলাম সেটা একটু কেটে ফেলে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখন এখানে কিন্তু চাপ সেলাই দিয়ে রেখেছিলাম দেখেন। তো একটু হচ্ছে এখন চাপ দিয়ে মানে যতটুকু পরিমাণে হচ্ছে আপনি ফোল্ড করবেন ঠিক ততটুকু পরিমাণে হচ্ছে ভাঁজ দিলেই হয়ে যায়। তো আমি হালকা পরিমাণে নেকগুলো অংশটা রেখে হচ্ছে আমি এখন সামনের দিকে ফোল্ড করে হচ্ছে সেলাই করে দেবো। আপনারা চাইলে হাতে তুরপায়ে করতে পারেন, তবে বিশেষ করে এটা বেশি ভালো লাগে চওড়া সেলাই দিলে। তো যেহেতু এটা ছোটো বেবি আর কাপড়টা অনেক মোটা হয়ে যাবে, বাচ্চার জন্য কারি করাটা অনেক টাফ হয়ে যাবে, যার কারণে আমি আমার সুবিধা বুঝে বাচ্চার জন্য কোনো সমস্যা না হয় যার কারণে হচ্ছে আমি এইরকমভাবে হচ্ছে চিকন সেলাইটাই দিয়ে দিয়েছি। কিন্তু বড়দের জন্য যদি বানাতে চান আমি অবশ্যই বলবো যে এই জিনিসটা হচ্ছে কিন্তু চওড়া করে দিতে হবে, তাহলে বিশেষ করে বেশি ভালো লাগে। তো এই তো দেখেন এখন কিন্তু হাতের অংশটা যেটা উপরের দিকে কুচি হবে সেই অংশটা কিন্তু দেখেন ভিতরের দিকে আছে। উপরে ইচ্ছা করলে আপনারা বোতাম দিতে পারেন। তো হাতের মাপ বরাবর নিয়ে আমি এখন হচ্ছে হাতে যতটুকু যার যেমন মাপ হয়, আপনারা হচ্ছে ফুল হাতা করলে কিংবা শর্ট হাতা, 3/4 হাতা যে হাতটাই করবেন যতটুকু অংশ বরাবর করবেন সেই অংশ অনুযায়ী হাতের একটা মাপ নিয়ে পারফেক্ট মাপ দিয়ে সেই সেলাইটা হচ্ছে আটকায় দিতে হবে হাতের সাইডটা। তো হাতের সাইডটা আটকানোর পরে দেখেন এখন হচ্ছে আমি যখন হাত লাগাবো মাঝখান বরাবর যেই কাপড়টা বাড়তি ছিল ঠিক ততটুকু অংশতেই কিন্তু হচ্ছে কুচি দিতে হবে, তাহলে মাঝখানে যে ফ্লাফিটা উপরের দিকে ফুলে ফুলে থাকে ঠিক সেই ফুলাটাই কিন্তু হয়ে যাবে। দেখেন এই যে হাতের সামনের উপর দিয়ে নিচ দিয়ে যেটা সেলাই দিয়েছিলাম সেই সেলাইটা কিন্তু হচ্ছে এখানে হচ্ছে আপনি চাইলে কিন্তু হচ্ছে বোতাম দিতে পারেন। আর যেখান থেকে হচ্ছে কুচি বরাবরটা উঠবে সেই কুচি বরাবর নিচের দিকে কিন্তু অনেক কাপড় আছে, সেটা কিন্তু হাতের মধ্যে আমি হচ্ছে এখন কুচি দিয়ে দেখাবো। ব্লাউজটা আমি আজকে দেখালাম না, কারণ হচ্ছে যেহেতু হাত দেখানোর জন্য। আর আমি সাইড চেন দিয়ে হচ্ছে এই ব্লাউজটা বানিয়ে দিয়েছি। ছোটো বাচ্চা যেহেতু সামনে বোতাম থাকলে দেখা যাচ্ছে তার জন্য সমস্যা, আর অনেকে হচ্ছে বোতাম ইউজ করতে এখন চায় না, যার কারণে আমি চেন দিয়ে আর হচ্ছে ব্লাউজটা বানিয়েছি। তো ব্লাউজ বানানোটা দেখালাম না, আমি হচ্ছে এখন ব্লাউজের হাত তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ফ্লাপি কুচি দিয়ে যে হাতটা হচ্ছে পরে মানুষ ঠিক যারা হচ্ছে সেলাই করেন তাদের জন্য একেবারে সহজ উপায়ে যেভাবে করতে হয় ঠিক সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এখন মাঝখানে যতটুকু পরিমাণে কাপড়টা বাড়তি ছিল সেই কাপড়টা কিন্তু আমি এক সাইড এই ফোল্ড করে হচ্ছে ভাঁজ করে কুচি অংশটা দিয়েছি, আর এক সাইড করে দিয়েছি, 2 সাইড করে দিতে হবে। আমি আসলে কুচিটা অত ভালোভাবে বুঝাইতে পারলাম না, মানে একবার এই পাশ করে একবার অর্ধেক বরাবর এই পাশে কুচি দিতে হবে। দেখেন একটু বোঝা যাচ্ছে না যে তা না, মানে অর্ধেক কুচিটা দিবেন ওই পাশে, অর্ধেক কুচিটা দিবেন এই পাশে, মানে এক সাইড করে যেটা আমরা কুচি দেই সেই কুচিটা কিন্তু এক সাইড করে দিবেন না, তাহলে কি হয় দেখা যাচ্ছে যে কুচিটা এক সাইড হয়ে ফুলে থাকবে। আর যখনই হচ্ছে অর্ধেক হচ্ছে এক সাইড আর একটা অর্ধেক ওই সাইডটা ঘুরে দিবেন, দুই মুখ এক সাইড করবেন। দেখেন কুচিটা এই যে এক সাইড করে আমি কিন্তু এই পাশ একবার অর্ধেকটা এই পাশ করে দিয়েছি। এখন জিনিসটা দেখেন ফুলে আসে, হাতটা কিন্তু ফ্লাপি যেই ব্লাউজটা হাত ঠিক সেইটাই হয়ে আসছে। আর এটা যেহেতু অনেক ছোট বেবি, কাপড়ের উপর ডিপেন্ড করে, কাপড় আপনি বেশি কিংবা কম নিলে। তো আলহামদুলিল্লাহ ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমার মনে হয় যে আপনারা হাতের এই হাতটা যারা সেলাই করেন পারবেন ইনশাল্লাহ। আর যদি না পারেন তাহলে আমাকে বুঝে মানে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তারপরে আপনাদের মাঝে আমি আবার অন্য সহজ উপায়ে শেখাবো। তো আমি পিছনে একটা প্রজাপতি হচ্ছে দিয়েছিলাম, তো এটা আমি আগেই সেলাই করে রেখেছি। 4 কোনা কাপড় ডবল করে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে ফোল্ড করে ভাঁজ করে আমি চিহ্ন দিয়ে নিয়েছি। এখন হচ্ছে কাঁথা সেলাইয়ের মতন করে হচ্ছে দেখেন কাঁথা সেলাইয়ের মতন করে আমি এখন এটা হচ্ছে মাঝখান দিয়ে সেলাই করে নিব। এখন তো মাঝখান দিয়ে বড় বড় 4 করে এরকম সেলাই করে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে কি করবেন দেখাচ্ছি আমি। ঠিক বড় বড় 4 করলেও কোনো সমস্যা নাই কিন্তু, হ্যাঁ যে এক মাপেই করতে হবে তা না। তো 4 তোলার পরে সুতাটা হচ্ছে কি করতে হবে, এখন হচ্ছে আপনারা আস্তে করে হচ্ছে টান দিবেন যাতে করে হচ্ছে মাঝখানের মানে সুতাটা একদম হচ্ছে
কমে আসে। কমে আসার পরে হাত দিয়ে চেপে ধরে এরকম ফোল্ড করে চেপে আপনারা এক সাইড থেকে আরেক সাইড ঘুরিয়ে কিন্তু দেখেন হচ্ছে সুতাটা হচ্ছে অনেক মজবুত করে হচ্ছে ফুলটা তৈরি করতে হবে। তো আলহামদুলিল্লাহ দেখেন প্রজাপতি ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটা হচ্ছে ব্লাউজের পিছনে দেওয়া হয়েছে, যেহেতু বেবির মা বলেছিল যে ডিজাইনটা ঠিক এরকম যেন হয়, তো ওইভাবে দিয়েছি। তো এখন বুঝতেই পেরেছেন যে কীভাবে হচ্ছে প্রজাপতি বানানো হয়। ফুল জামার যে ডিজাইনটা ফুল দেওয়া হয় এটাও কিন্তু মানে একসঙ্গে দুইটা আমি কাজ দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান, জামার ডিজাইন বলেন, সাজ বলেন, যে কোনো জিনিস, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের মাঝে সেটা হচ্ছে শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও কিছু একটা আবারও নিয়ে আসবো আপনাদের রিকোয়েস্টে। তো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।